রাধে সবাইকে, কেমন আছো সবাই? তো আজকে আছে আমার একটা শ্যুট, আর আমার শ্যুটের কল টাইম ছিল অনেক সকালে, কিন্তু সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হওয়াতে আমি বেরোতে পারিনি। কিন্তু যেহেতু আমাকে তো কাজে তো যেতেই হবে, তো সেই জন্য বৃষ্টি পড়ছে তাও বেরিয়ে গেছি। তো আজকে শ্যুটের ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখো। এত বৃষ্টির মধ্যেও গাড়ি চালাতে হচ্ছে, এত বৃষ্টির মধ্যেও যেতে হবে, কিছু দেখা যাচ্ছে না যে এত বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমার গাড়ির তেলটাকে এখনই শেষ হওয়ার ছিল, তো ঝটপট তেল মেরে নিয়ে চলে গেলাম দিদির স্টুডিওতে। গিয়ে দেখছি যে দিদির স্টুডেন্টরাও এসে গেছিলো। আমি যেহেতু বৃষ্টিতে আটকে গেছিলাম তাই একটু লেট হয়ে গেছিলো, কিন্তু গিয়ে দেখলাম যে কারেন্টও নেই। তো তারপর দিদির স্টুডেন্টগুলো এত সুইট ছিল, আমাকে হাওয়া করছিল। তো অনেকক্ষণ পর তারপরে কারেন্ট এসেছিলো, কিন্তু তখন প্রায় আমি রেডি হয়ে গেছিলাম। তো আমাদের শ্যুটের জন্য যে স্টুডিওর লোকেশনটা ছিল দিদির স্টুডিওর থেকে একটু দূরে ছিল। তারপরে মোটামুটি রেডি হয়ে এবার আমরা সবাই বেরোবো। পুরো মেকআপ অলমোস্ট ডান, এবার শুধু করা বাকি আছে হেয়ারটা হয়ে গেলেই আমরা সবাই বেরিয়ে পড়বো, কারণ প্রায় অনেকটা দেরিও হয়ে গেছে। দিদি করছিল হেয়ারস্টাইলটা শেষে দেখবে যে এত সুন্দর এসছিল না ফাইনাল হেয়ারটা, এতটা সুন্দর। কারণ দিদির সবসময়ের জন্য দিদির হেয়ারটা ভীষণ সুন্দর কাজ করে, দিদির হেয়ারস্টাইল নিয়ে তো কোনো কথাই হবে না। তারপর এদিকে দিদির স্টুডেন্টরা আমার চুলের বান করার জন্য ফুল রেডি করছিল। এই ফুলটা ছিল কিন্তু দিদিদের গাছের ফুল। আর দেখো ফাইনালি আমার হেয়ারের লুকটা এসছিল এইরকম, এতটা সুন্দর, এতটা নিট অ্যান্ড ক্লিন। আর বানটা তো জাস্ট ওয়াও ছিল, এতটা সুন্দর ছিল বানটা। তো মোটামুটি আমার রেডি হওয়া কমপ্লিট, এবার শাড়িটা পরলেই হয়ে যাবে। वो आ गया, देखो देखो वो आ गया। তারপরে আমরা ভিতরে, এই হচ্ছে দিদির স্টুডেন্ট, কিউট স্টুডেন্ট সবাই। আর এদের সবার কাজও ভীষণই সুন্দর। আর আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে সুনন্দাদি, তো উনি খুব সুন্দর একজন মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর সাজায়। আর এটা ছিল আমার আজকের ফাইনাল লুক। আর আমি এসেই নাকামো করতে শুরু করে দিয়েছি। তো শ্যুটটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছিল। তো একটুখানি হেয়ারে প্রবলেম হচ্ছিলো, তাই দিদি একটু ঠিকও করে দিল। তারপরে শ্যুট হতে হতে আমার প্রচণ্ড খিদে পাওয়াতে আমি খেয়ে নিলাম ওআরএস, কারণ ওখানে আর কিছু ছিল না ওআরএসটা ছাড়া। তো ওআরএস খেতে খেতে আমি সুন্দর করে ওআরএসের একটা অ্যাডও দিয়ে দিলাম। দেখো তোমরা আমাকে অ্যাডের জন্য বুক করতে পারো। তারপরে সুন্দর করে শ্যুটটা কমপ্লিট করে, আর আজকে শ্যুটের আউটপুটগুলো এসছে ভীষণই সুন্দর, ফটোস ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা দেখো। আর আমাকে কি মিষ্টি লাগছে, একদম নতুন বইয়ের মতো লাগছে। আমি যে কতবার বিয়ে করলাম, কতবার যে আমার কিন্তু যতবারই বিয়ে করেছি বর ছিল না, একাই বিয়ে করেছি। তারপর আমাকে আবার ধরে ধরে সব তুলেও দেওয়া হলো। কিন্তু এটা কেমন ছিল অবশ্যই জানিও। তো আমার মোটামুটি এবারে মেকআপ টেকআপ তোলা হচ্ছে, আর আমি একটু মঞ্জরিকা হয়ে গেছিলাম, কেন জানি না, আমার নিজের ওরকম ফিল হচ্ছিল। তারপরে শ্যুট কমপ্লিট করে আমার বাইরে এসে প্রচণ্ড খিদে পাওয়াতে আমি একটু খেয়েও নিলাম। তারপরে আর কি আবার একা একা আমি আমার বাহনদেবকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।
তো শুটের ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি, অবশ্যই তোমরা সবাই দেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।